ইসরায়েল থেকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। যে দেশ বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করছে, বসতি কেড়ে নিচ্ছে, সেই রাষ্ট্র থেকেই নীরবে বেরিয়ে যাচ্ছে অসংখ্য নাগরিক। গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ, জায়নবাদী দখলনীতি ও সংঘাতের জেরে 2025 সালেই দেশ ছেড়েছেন 69,000-এর বেশি ইসরায়েলি। এই নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো কমল দেশটির মোট জনসংখ্যা বৃদ্ধির হার। ইসরায়েলি সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিক্সের প্রতিবেদনের উপর ভিত্তি করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উঠে এসেছে কঠিন এই সত্য। ফিলিস্তিনে চরম শক্তি দেখালেও ভেতরে ভেতরে জটিল সংকটে আছে নেতানিয়াহুর দেশ। কিন্তু কেন নীরবে দেশ ছাড়ছে ইসরায়েলিরা? ইসরায়েলি নাগরিকদের দেশ ছাড়ার পেছনে প্রধান কারণ নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অস্থিরতা, এমনটাই ধারণা বেশিরভাগ বিশ্লেষকের। 2023 সালের 7 অক্টোবরের পর শুরু হওয়া যুদ্ধ ইসরায়েলিদের মধ্যে তৈরি করেছে স্থায়ী আতঙ্ক। এর সঙ্গে যুক্ত হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিতর্কিত বিভিন্ন পদক্ষেপ। বর্তমানে ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 77% ইহুদি, 21% বেশি আরব এবং বাকি প্রায় 3% বিদেশি। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে 2025 সালে ইসরায়েলের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে 1,17,80,000-এ। কাগজে কলমে জনসংখ্যা কিছুটা বাড়লেও প্রবৃদ্ধির আসল হার নেমেছে মাত্র 1.1%। রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই প্রথম ইসরায়েলের জনসংখ্যা বৃদ্ধির হার 1%-এর নিচে নামার পরিস্থিতি তৈরি হল। যুদ্ধরত দেশটির জন্য এটি এক ধরনের বড় সতর্ক সংকেত। টাউব সেন্টার ফর সোশ্যাল পলিসি স্টাডিজ নামের আরেকটি গবেষণা প্রতিষ্ঠানের দেয়া তথ্য অনুসারে ধারণা করা হচ্ছে প্রকৃত প্রবৃদ্ধি আরও কমে গিয়ে 0.9%-এ নামতে পারে। বাইরে থেকে ইসরায়েলে আসা মানুষের সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে। 2025 সালে নতুন করে অভিবাসী এসেছেন মাত্র 24,600 জন, যা আগের বছরের তুলনায় প্রায় 8,000 কম। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে এক সময় অভিবাসীদের ঢল নেমেছিল, কিন্তু সেখান থেকেই এখন অভিবাসী আসা প্রায় বন্ধ। এর অর্থ হচ্ছে লাগাতার যুদ্ধ ও চলমান অস্থিরতা ইসরায়েলকে আর আগের মতো আশ্রয়ের দেশ হিসাবে আকর্ষণ করছে না। বাইরে থেকে ফেরত আসা মানুষের সংখ্যাও পুষিয়ে দিতে পারেনি এই ক্ষতি। দীর্ঘদিন বিদেশে থাকা প্রায় 19,000 ইসরায়েলি 2025 সালে দেশে ফিরেছেন। পরিবারের সঙ্গে পুনর্মিলনের জন্য এসেছেন আরও 5,500 জন। সব মিলিয়ে হিসাব করলে দেখা যায় 2025 সালে ইসরায়েলের অভিবাসন ভারসাম্যে প্রায় 20,000 মানুষের ঘাটতি রয়েছে। 2024 সালেও দেখা গেছে প্রায় একই চিত্র। সে বছর দেশ ছেড়েছিলেন 82,700 জন ইসরায়েলি। জনসংখ্যা বিষয়ক বিশ্লেষকদের ধারণা, ইসরায়েলের ইতিহাসে সাধারণত দেশত্যাগের চেয়ে বিভিন্ন রাষ্ট্র থেকে ইহুদিদের ফিরে আসার হারই বেশি ছিল। কিছু ব্যতিক্রম ঘটলেও এখন দেশ ছাড়ার যে প্রবণতা তৈরি হয়েছে তা সাময়িক নয়। নাগরিক শূন্যতার এই সমস্যা ইঙ্গিত দিচ্ছে দীর্ঘমেয়াদী সামাজিক ও রাজনৈতিক ভাঙনের মুখে আছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।